ওকে, তাহলে আমরা আজকে শিখব কীভাবে পিএইচপি স্ট্যাটিক কিওয়ার্ডটা কাজ করে অবজেক্ট ওরিয়েন্টেডে এবং লেট স্ট্যাটিক বাইন্ডিংটা কি সেটা আমরা শিখব। স্ট্যাটিক কিওয়ার্ড বলা হচ্ছে যে ডিক্লেয়ারিং ক্লাস প্রপার্টিজ অর মেথড অ্যাজ স্ট্যাটিক মেক দেম অ্যাক্সেসেবল উইদাউট নিডিং অ্যান ইনস্ট্যান্সিয়েশন অফ দ্য ক্লাস। মানে স্ট্যাটিক কিওয়ার্ডে আমরা যখন কোনো প্রপার্টি এবং মেথডে অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করি তখন সেটাতে কিন্তু নতুন ভ্যালু অ্যাসাইন হয়। স্ট্যাটিক মানে কি, যেটা ফিক্সড থাকবে, যেটার সাথে আমরা অ্যাড করতে পারি বা বিয়োগ করতে পারি, যোগ অথবা বিয়োগ করতে পারি ভ্যালু, কিন্তু মেইন ভ্যালুটা তো থাকে। ঠিক আছে, এখন যদি অবজেক্ট দিয়ে মানে নতুন করে ইনিশিয়ালাইজেশন করা, তাহলে আপনাকে কীভাবে লিখতে হবে? তাহলে আপনাকে যেটাকে যে হচ্ছে ইদার স্ট্যাটিক কিওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করতে হবে, আর না হলে আপনাকে ক্লাস নেম স্কোপ রেজলিউশন অপারেটর দিয়ে স্ট্যাটিক প্রপার্টি অথবা মেথড অ্যাক্সেস করা যায়। হ্যাঁ, তাহলে access without needing extension of the a property declared as static cannot be accessed with an instantiated class object. যখন আপনি কোনো প্রপার্টিকে আপনি স্ট্যাটিক করে ফেলবেন তখন সেটাকে অবজেক্ট অ্যাক্সেস করতে পারবেন না। তাহলে এখানে দেখেন একটা ক্লাস স্ট্যাটিক মেথড এক্সাম্পল, ক্লাস ফোরতে দেখা আছে স্ট্যাটিক, এই স্ট্যাটিক মেথড। এটাকে যদি ক্লাসের বাইরে থেকে আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে কি দিয়ে অ্যাক্সেস করব? ক্লাস নেম স্কোপ রেজলিউশন অপারেটর মেথড নেম। স্যার এখানে ডাবল ক্লোজ এর ব্যাপারটা সাইডটা স্যার কিভাবে এটা সিস্টেমটা কি? এটাকে বলা হয় স্কোপ রেজলিউশন অপারেটর, এটা একটা অপারেটর। স্কোপ রেজলিউশন অপারেটর। হ্যাঁ, স্যার এটা ইউজ করতে আমি কি মানে অবজেক্ট থেকে এটা ইউজ করব স্পেশাল পারপোজ। কখন? যখন কোনো প্রপার্টি অথবা মেথড স্ট্যাটিক হয় অথবা যদি ক্লাসের মধ্যে কোনো কনস্ট্যান্ট অ্যাক্সেস করতে চাই। এই তিন ক্ষেত্রে আমরা ক্লাসের বাইরে থেকে স্কোপ রেজলিউশন অপারেটর দিয়ে অ্যাক্সেস করতে পারি। স্ট্যাটিক প্রপার্টি অথবা মেথড দুইটা, আরটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে ক্লাসের অপারেটর দিয়ে অ্যাক্সেস করতে হবে, অন্য কিছু দিয়ে অ্যাক্সেস করা যাবে না, অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করা যাবে না। না, অবজেক্ট দিয়ে কোনোভাবে করা যাবে না। ঠিক আছে, এরর দিয়ে, ফ্যাটাল এরর দিয়ে। হ্যাঁ, তারপর দিয়ে হচ্ছে এখানে আমরা দেখলাম যে এটা একটা স্ট্যাটিক মেথড হওয়ার কারণে আমরা স্কোপ রেজলিউশন অপারেটর দিয়ে অ্যাক্সেস করতে পারি। আমরা কি করলাম, ক্লাস নেম নামটাকে স্ট্রিং আকারে একটা যদি আমরা ভেরিয়েবলে রাখি, এটা কিন্তু ভেরিয়েবল, তাই না? এই ভেরিয়েবল দিয়ে তো আমরা এভাবেও পিএইচপি অ্যাজ অফ পিএইচপি 5.3 পর্যন্ত এর পরে না, হ্যাঁ, আমরা অ্যাক্সেস করতে পারবো। স্ট্যাটিক প্রপার্টি যখন আমরা ডিক্লেয়ার করব মাই স্ট্যাটিক ফু, তখন ক্লাসের ভিতরে যদি সেই প্রপার্টিতে আমরা অ্যাক্সেস করতে চাই, প্রপার্টি স্ট্যাটিক, সেখানে ক্লাসের ভিতরে কোন অবজেক্টটা দিয়ে আমরা প্রপার্টি মেথড অ্যাক্সেস করি বলেন তো? দিস একটা ওই ক্লাসের অবজেক্ট না, এটাকে আমরা কি নামে বলি? সুডো ভেরিয়েবল। সুডো ভেরিয়েবল, কিন্তু সুডো ভেরিয়েবল কারণ ক্লাসের নিজের একটা স্ট্যাটিক প্রপার্টি, এটা ক্লাসের নিজের হওয়ার কারণে সেলফ, দেন হচ্ছে স্কোপ রেজলিউশন অপারেটর, দেন মাই স্ট্যাটিক। ক্লাস নিজেই এটা ক্লাসের অবজেক্ট রিপ্রেজেন্ট করে, দিস হচ্ছে ক্লাসের অবজেক্ট রিপ্রেজেন্ট করে। তাই আমরা জানি স্ট্যাটিকে দিস দিয়ে অ্যাক্সেস করা যাবে না, তাই আমরা সেলফ দিয়ে অ্যাক্সেস করতে হচ্ছে। ঠিক আছে আব্দুল আজিজ? হ্যাঁ, এরপরে যদি আমার চাইল্ড ক্লাসে থেকে যদি প্যারেন্টের কোনো স্ট্যাটিক প্রপার্টি অথবা মেথড অ্যাক্সেস করতে চাই, চাইল্ড থেকে প্যারেন্টের কোনো প্যারেন্ট ক্লাসে কোনো স্ট্যাটিক প্রপার্টি অথবা মেথড অ্যাক্সেস করতে চাই, তাহলে প্যারেন্ট দিয়ে স্কোপ রেজলিউশন অপারেটর সেই প্রপার্টি। এখানে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করুন, দিস দিয়ে যখন আমরা অ্যাক্সেস করি তখন প্রপার্টির ডলার সাইনটা থাকে না, কিন্তু সেলফ দিয়ে অথবা প্যারেন্ট দিয়ে অ্যাক্সেস করতে চাইলে ডলার সাইন থাকে। ইয়েস, প্রশ্ন হলো যে আমরা যদি সবকিছু স্ট্যাটিক করে, ধরেন আমি ফাংশন সব স্ট্যাটিক করলাম, তাহলে তো অবজেক্ট ক্রিয়েট করা লাগতেছে না, মানে আমি ক্লাস নেম স্কোপ রেজলিউশন অপারেটর দিয়ে ইউজ করতেছি। এক্ষেত্রে কি সিস্টেমের কোনো হ্যাম্পার হবে না? সিস্টেম হ্যাম্পার হবে না, কিছু হবে হ্যাঁ, না না কিছু হবে না। এবার আসেন, আমরা ক্লাসের বাইরে থেকে যদি কোনো প্রপার্টিতে অ্যাক্সেস করতে চাই তাহলে ক্লাস নেম স্ট্যাটিক প্রপার্টি নেম আমরা বলতে পারি, কিন্তু আমরা কখনো এইভাবে অ্যাক্সেস করতে পারি না। হ্যাঁ, অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করতে পারবো না, আনডিফাইন্ড প্রপার্টি মাস্টার, তাও সে স্ট্যাটিক খুঁজে পায় না। ঠিক আছে, এগুলো এভাবে 5.3 পর্যন্ত পাবেন। এরপর স্ট্যাটিক মাই স্ট্যাটিক ফাংশন স্ট্যাটিক না, এটা ফাংশনটা কি করতেছে? স্ট্যাটিক ভ্যালু রিটার্ন করতেছে বলে সেলফ দিয়ে অ্যাক্সেস করতেছে।
স্যার ফাংশন কি কখনো স্ট্যাটিক না? হ্যাঁ হতে পারে সেম। তাহলে এটা ছিল স্ট্যাটিক প্রপার্টি কিওয়ার্ড দিয়ে কিভাবে প্রপার্টি মেথডে আমরা অ্যাক্সেস করতে পারি এবং কিভাবে কাজ করে সেটা। আমরা এখন চলে যাবো লেট স্ট্যাটিক বাইন্ডিং। লেট স্ট্যাটিক বাইন্ডিং হচ্ছে আসলে একটা রিয়েল লাইফ প্রবলেমের কারণে এই জিনিসটা ইস্যুটা হয়েছে আর কি। ধরুন আপনি এখানে একটা ক্লাস আছে এ, এই কিওয়ার্ডটা কি করে ক্লাসের নেমটাকে প্রিন্ট করে, তাহলে এখানে এই কথাটা আসবে। এখানে দিয়ে আমি এটা স্ট্যাটিক মেথড তাই না, আর এখানে স্ট্যাটিক আরেকটা ফাংশন আছে টেস্ট, যেখানে বললো সেলফ হু, কারণ এটা স্ট্যাটিক। হু কি করে ক্লাসের নামটাকে রিটার্ন করে। তাহলে আলটিমেটলি আমি যখন এ থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করব বা এ দিয়ে এ স্কোপ রেজলিউশন অপারেটর টেস্ট দিব, তখন আউটপুটটা কি পাবো? এ পাবো না। আমি একটু তাহলে কোডটা কপি করে দেখাইলে আপনারা মনে আরো ক্লিয়ার হবে। এখন যদি আমি এটাকে অফ রাখি, আমি যদি বলি এ স্কোপ রেজলিউশন অপারেটর টেস্ট, এখন দেখুন আউটপুটটা এ আসবে, কারণ হু কি করে কারেন্ট ক্লাস নেমটাকে রিটার্ন করে। আসছে না? সমস্যাটা কখন বাজে? যখন আমি চাইল্ড ক্লাস থেকে চাইল্ড ক্লাসে হু নামে একটা ক্লাস পেয়ে করলাম, মেথড করলাম। হতেই পারে মেথড ওভার রাইডিং বলে না এটাকে। সেম মেথড যদি প্যারেন্টের সেম মেথড যদি চাইল্ডে থাকে, তাহলে এটাকে কি বলে? মেথড ওভার রাইডিং বলে। কারণ আমি মেথড ওভার রাইড করছি, কারণ আমি মেথডটাকে আরো উন্নত করে ওখানেও বলে দিলাম ক্লাস নেমটাকে রিটার্ন করে। তাহলে আপনার যুক্তি অনুযায়ী কি পাওয়া উচিত? বি পাওয়া উচিত। কিন্তু আমি যখন বি দিয়ে টেস্টকে কল করব, এই আসতেছে তাই না? এইটার জন্য লেট স্ট্যাটিক বাইন্ডিং করার জন্য তখনই এই ফিচারটা এই একটা নতুন কিওয়ার্ড নিয়ে আসে, স্ট্যাটিক কিওয়ার্ড। এটাকে করার জন্য তখন একটা আপনাদের এই ধরনের সমস্যাটা যখন হবে, আপনি তখন এই প্যারেন্টেরটাকে বলুন স্ট্যাটিক। এখানে সমস্যাটা কেন হয়েছে? সেলফ বলাতে বি সেলফ হওয়ার কারণে টেস্ট এখানে যায়, টেস্টকে কল করছে কিন্তু প্যারেন্টের টেস্ট ছিল, সে তার নিজেরটাকেই পাঠিয়ে দিচ্ছে। তখন যখন আপনি স্ট্যাটিক দিবেন, হুয়ের করে সেলফের করে স্ট্যাটিক, তখন যেই ক্লাস থেকে কল করা হবে সেই ক্লাসের ক্লাস নেমটাকে তাকে রিটার্ন করে দেবে। আমার মনে হয় আপনার ব্যাপারটা ক্লিয়ার হন না। আমি আবার একটু ক্লিয়ার করে দিই। আমার যখন থাকুক খেয়াল করুন, এই দুইটা ক্লাসের টেস্ট নামে মেথড কয়টা? একটা। সেটা কোথায় আছে? এ ক্লাসে আছে, প্যারেন্ট ক্লাসে আছে। প্যারেন্ট ক্লাসের টেস্ট বলতেছে সেলফ হু, মানে আমার ক্লাসের নামটাকে রিটার্ন করো, তাই না? সেলফ হু কি কথা? কারেন্ট ক্লাসের নেমটাকে রিটার্ন করে, তাই না? তো লজিক্যালি যা আছে তাই হয়েছে। এখন যখন আপনি এ দিয়ে কল করতেছেন টেস্টকে, তখন সে এ কে কল করতেছে, দেখেন এই আসে না? আচ্ছা, আপনি যখন বি দিয়ে কল করবেন, বি দিয়ে টেস্ট, বি কেন টেস্ট অ্যাক্সেস পেয়েছে? কারণ প্যারেন্টের চাইল্ড, এর চাইল্ড না, তো বি দিয়ে কিন্তু এতে চলে গেল, তো এ তো তার নিজের ক্লাসের নামে রিটার্ন করবে, যার জন্য এখানেও এটাই আসতেছে। কিন্তু আপনি বলতেছেন না, এটা হবে না, আমি তো আমার অবজেক্টটা যা তার কারেন্ট ক্লাস নেম আসা উচিত। অবজেক্ট ক্লাসটা বি দিয়ে টেস্ট, এখানে আপনি চাচ্ছেন এই বি ক্লাসটার নামটা আসুক, সেক্ষেত্রে আপনাকে এখানে সেলফের পরিবর্তে স্ট্যাটিক কথাটা লিখতে হবে। এই হচ্ছে পার্থক্য। তখন টেস্টটা এই ক্লাসের হলেও আপনি যেই ক্লাস দিয়ে ডাকতেছেন সেই ক্লাসের নেমটা আব্দুল আজিজ তাইলে পরবর্তীতে একটু করে দিতে यस স্যার। এখন যদি স্যার একটা টাইমে আমি এ কল করি, তাহলে আমার এটা কথা বলবো। হ্যাঁ, এই কল করলে এটা, বি কল করলে বিটা হবে।
এটা ছিল লেট স্ট্যাটিক বাইন্ডিংয়ের বিষয়টা। ঠিক আছে।